দক্ষিণ আফ্রিকার পুলিশ অবৈধ খনি শ্রমিকদের ঠেকাতে তৎপর, কিন্তু তাদের সাম্প্রতিক কিছু তৎপরতা মানবাধিকার কর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। এমন হওয়ার কারণ, পরিত্যক্ত স্বর্ণের খনি থেকে অবৈধ শ্রমিকদের জোর করে বের করার জন্য কয়েক সপ্তাহ ধরে তাদের খাবার ও পানি বন্ধ করে দিয়েছে পুলিশ। শুধুমাত্র খাবার পানি বন্ধ করে দেওয়ার কথা বললে পরিস্থিতিটি বোঝানো যাচ্ছে না। দক্ষিণ আফ্রিকার অব্যবহৃত স্বর্ণখনির চারপাশে যেন যুদ্ধ পরিস্থিতি। শনিবার দক্ষিণ আফ্রিকার পুলিশকে খনির ফাঁকা খাদ ঘিরে পজিশন নিয়ে থাকতে দেখা গেছে, যেন ভেতর থেকে কেউ পালানোর চেষ্টা করলেই তার উপর হামলা করার অপেক্ষায় তারা। কয়েক সপ্তাহ ধরে চলছে এই অবরোধ। পুলিশ জানিয়েছে তারা খনি শ্রমিকদের পানি, খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে, খনি থেকে বের হওয়ার প্রতিটি পরিচিত পথে পাহারা বসিয়েছে এবং মাটির নিচে সরবরাহ পৌঁছাতে ব্যবহৃত দড়িগুলো টেনে তুলেছে বা কেটে দিয়েছে। এখন তারা ভয়ে, ক্ষুধায় ও তৃষ্ণায় অর্ধমৃত খনি শ্রমিকদের ধরা দেওয়ার অপেক্ষা করছে। কয়েকজন ধরাও দিয়েছে। আরও প্রায় 400 শ্রমিক ভেতরে থাকতে পারে বলে পুলিশের ধারণা। তাদের কেউ কেউ সশস্ত্র হতে পারে, তাই পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে খনিতে ঢুকছে না। অবৈধ ওইসব খনি শ্রমিকদেরকে অপরাধী বলছে দক্ষিণ আফ্রিকার সরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির কার্যালয়ের একজন মন্ত্রী খুম্বুৎজো এনশাভিনি বলেছেন, অপরাধীদের সাহায্য করা যাবে না, তাদেরকে নির্যাতিত হতে হবে। এমন ক্র্যাকডাউন দেশটির সংবিধান দ্বারা সুরক্ষিত মানবাধিকারের প্রশ্নে বিতর্ক জন্ম নিয়েছে। দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশন শুক্রবার বলেছে যে স্থানীয় মানুষের নেতার কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে তারা পুলিশি অভিযানের তদন্ত করছে। এমন তৎপরতার নিন্দা জানিয়ে কমিশন পুলিশকে মানবাধিকারের বিষয়ে সংবিধানের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছে। অবৈধ খনি অবরোধ দক্ষিণ আফ্রিকায় জাতীয় ক্র্যাকডাউনের অংশ। গত ডিসেম্বরে সারা দেশে অবৈধ খনন প্রতিরোধে এটি চালু করা হয়েছে। খনির কাজ শতাব্দীর পর শতাব্দী ধরে দক্ষিণ আফ্রিকার অর্থনীতির একটি অংশ ছিল, কিন্তু শিল্প ছোট হয়ে আসায় এবং খনি মালিকরা অলাভজনক খনিগুলো ত্যাগ করায় অনুমোদনহীন খনি শ্রমিকরা আইনি অনুমতি ছাড়াই অবশিষ্ট খনিতে খনন কাজ চালাতে শুরু করে। গত এক দশকে বেকারত্বের হার বেড়ে যাওয়ায় অপ্রশিক্ষিত খনি শ্রমিকরা অবৈধ খনি কার্যক্রমে জড়িয়েছে। কখনো কখনো তারা টানা কয়েক সপ্তাহ খনিতে থাকে। এর জন্য প্রায়ই অবৈধ বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যবস্থা করে নেয় তারা। এমন অনেক খনি শ্রমিক দরিদ্র প্রতিবেশী দেশগুলো থেকেও আসে। দক্ষিণ আফ্রিকার খনিজ কাউন্সিলের মতে, অনুমোদিত খনি শ্রমিকদের তোলা অবৈধ মূল্যবান ধাতু নিয়ে কাজ করা ভৌগোলিক অপরাধমূলক নেটওয়ার্কের অংশ হয়ে উঠেছে। খনির সাথে জড়িত অপরাধী সিন্ডিকেট দক্ষিণ আফ্রিকায় জামাস নামে পরিচিত। তারা প্রায়শই সশস্ত্র গ্যাং হিসেবে কাজ করে। খনির দখল নিয়ন্ত্রণে হামলা বা প্রতিদ্বন্দ্বীদের সাথে গোলাগুলিতে জড়ায় বলে কাউন্সিল জানিয়েছে। তাদের সমীক্ষা অনুসারে সহিংসতা এবং অপরাধ প্রায়ই খাদ্য, অ্যালকোহল এবং যৌন কাজের ক্ষেত্র তৈরি করে।